আসসালামু আলাইকুম। নির্বাচনের আগে, বিশেষ করে লন্ডন থেকে তারেক রহমান দেশে ফিরে আসার আগে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্লেষকদের অনেকের মধ্যে এমন একটি ধারণা কাজ করছিল যে ওয়ান ইভেন্ট সরকারের কুশীলবদের মধ্যে যারা সেনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের অনেকেই তারেক রহমানকে দেশে ফিরে আসতে দিবেন না, এমনকি তিনি যাতে কখনোই প্রধানমন্ত্রী না হতে পারেন তার জন্য তারা শেষ চেষ্টাটি চালিয়ে যাবেন। এই যে ধারণা, তা নিশ্চয়ই কিছুটা ভিত্তিও ছিল, কারণ আমাদের আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ওয়ান ইভেন্ট সরকারের সময় যেভাবে অমানসিক নির্যাতন করা হয়েছে তাতে ওই সেনা কর্মকর্তাদের মধ্যে একটি ভীতি কাজ করছিল যে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নিশ্চয়ই সেই সব ঘটনার জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করবেন। এই কথাগুলো নতুন করে বলার কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজ সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমের একটি বড় জায়গা দখল করেছিল সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীকে আটকের খবরটি। এবং পুলিশের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে যে তারেক রহমানকে নির্যাতনের কারণে নয়, তার বিরুদ্ধে আরো 5টি মামলা রয়েছে, সেই মামলার অভিযোগের ভিত্তিতে জেনারেল মাসুদকে আটক করা হয়েছে। আমার কথা হচ্ছে, যদি তারেক রহমানের উপর অমানসিক নির্যাতনের অন্যতম হোতা হিসেবে জেনারেল মাসুদকে আটক করা হয়েও থাকে তাতে নিশ্চয়ই কারণ আপত্তি থাকার কথা নয়। শুধু জেনারেল মাসুদ নয়, ওয়ান ইভেন্ট সরকারের সময় যারা নানান ধরনের অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন অবশ্যই তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আমার এই কন্টেন্টে মূলত আলোচনার বিষয়টি হচ্ছে, এই সাবেক সেনা কর্মকর্তাদের কেউ তো ভাবেননি যে কোনো এক সময় সত্যি সত্যি তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে, তা সে যে কারণেই হোক না কেন। ঠিক একইভাবে ডক্টর ইউনূস সরকারের যে জঙ্গি শাসন, সেই জঙ্গি শাসনের হোতা, নেপথ্যের নায়ক, সামনের নায়ক, কুশীলব যাই বলি না কেন, তাদেরকেও কি অদূর কিংবা সুদূর ভবিষ্যতে বিচারের মুখোমুখি হতে হবে না? তার চেয়ে বড় বিষয় হচ্ছে, আমি যে বিষয়টি উত্থাপন করতে চাই তা হচ্ছে, হঠাৎ করে আমরা দেখলাম যে জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটকের ঘটনায় অনেক বেশি উচ্ছ্বসিত ডক্টর ইউনূস সরকারের সাঙ্গপাঙ্গরা বা সরাসরি ডক্টর ইউনূসের সহযোগীরা। যেমন সেই সাঙ্গপাঙ্গ বা ডক্টর ইউনূসের সৈন্য সামন্তদের অনেকে এই মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একেবারে সয়লাভ করে ফেলছেন, বিএনপির সরকারের বা তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূয়সী প্রশংসা করছেন। আসলে কেন, কারণ কি, মানে এর পেছনের মূল বিষয়গুলো কি, তারা কেন এত বেশি উচ্ছ্বসিত? কারণ তো নিশ্চয়ই রয়েছে। ইউনূস সরকারের সৈন্য সামন্তরা মনে করছে শুধু জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটকের ঘটনার পর থেকে নয়, নির্বাচনের পর থেকেই বিএনপি নেতাদের থেকে শুরু করে পরবর্তী যারা মন্ত্রী হলেন, যে ক্যাবিনেট গঠন করা হলো এবং বিএনপি সরকারের গত যে 1 মাসের বিভিন্ন ধরনের কার্যক্রম, একের পর এক নানান ধরনের ভূয়সী প্রশংসা করে যাচ্ছে। কারণ হচ্ছে বিএনপি সরকারের দয়া দাক্ষিণ্যে থাকা, মানে এক ধরনের তৈলমর্দন করা, কতভাবে তৈলমর্দন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন হতে পারেন সেই প্রতিযোগিতা তারা নেমেছেন। যেমন এর মধ্যে মব সন্ত্রাসের জনক, মব সন্ত্রাসের তুমুল সমর্থক শফিকুল আলম, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, তিনি জেনারেল মাসুদকে গ্রেপ্তারকে যথাযথ এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন এবং 1/11 ঘটনাকে অবৈধ ক্ষমতা দখল হিসেবে উল্লেখ করে এর মূল স্থপতিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। আরো বিশাল করে স্ট্যাটাস দিয়েছেন সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী। তিনি কি বলেছেন একটু ছোট করে বলি। তিনি বলছেন যে মাসুদ চৌধুরীকে গ্রেপ্তার বর্তমান সরকারের একটা ভালো সূচনা, এবার তদন্ত শুরু করা হোক 111-এর আদ্যপান্ত নিয়ে, এমনকি 2008-এর নির্বাচন নিয়েও তদন্ত হওয়া উচিত। খেয়াল করুন, 2008-এর নির্বাচন নিয়েও তদন্ত হওয়া উচিত। 111 হচ্ছে সব সর্বনাশের গোড়া। এই যে শত শত মানুষ গুম, হাজার হাজার বিরোধী নেতা কর্মীদের উপর নির্যাতন, বিডিআর ম্যাসাকার, শাপলা ম্যাসাকার, নির্বাচন ব্যবস্থা ভ্যানিশ করে দেওয়া, জুলাই হত্যাকাণ্ড সহ হাসিনার সকল অপকর্মের লাইসেন্স এসেছে ওই 111 থেকে। কি চমৎকার কথা! আহা, প্রথম কথা হচ্ছে, জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী তো দেশেই ছিলেন, ডক্টর ইউনূস সরকার কেন তাকে আটক করলো না? এমনকি জেনারেল মাসুদের বিরুদ্ধে সেটি ফেক হোক বা সত্যি সত্যি হোক জুলাই গণহত্যা মামলা ছিল, তাকে কেন বহাল তবিয়াতে কারাগারের বাইরে রাখা হলো? এখন এসে বিএনপি সরকারের ভূয়সী প্রশংসা করছে যে 111 সরকারি কুশীলবদের বিচার শুরু হতে যাচ্ছে। এই জন্য কত বড় ভণ্ডামি এদের! এবং বলা হচ্ছে যে 111 সরকারের সময় শত শত মানুষ গুম, হাজার হাজার বিরোধী নেতা কর্মীদের উপর নির্যাতন। ডক্টর ইউনূস সরকারের সময় কি হয়েছে?